লোক রওনা হয়ে গেল দাসী উম্মে ঈমান আর মা মুহাম্মদ সহ রওনা হয়ে গেছে। এবার যখন উটের ভিতরে উঠে তিনজন লোক রওনা হয়ে গেছে, এবার আস্তে আস্তে কবরের কিনারে আসার পর মা আমিনা বলে, হইছে তোমার বাবার কবর। আমার নবী উঠ থেকে লাফ দিয়া বাবার কবরের সামনে গিয়া হাওয়া করে কাঁদে আর বলে, বাবা। আমার নবীর কান্নায় আসমান কান্না করে, জমিন কাঁদে। আল্লাহ বলে, ও ফেরেশতারা যাও, জলদি করে যাও, মুহাম্মদের ফিরা দাও, কারণ এই মুহাম্মদের কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এবার মুহাম্মদ সহ আমিনা সহ রওনা হয়ে গেল। এবার উটের ভিতরে উঠে তিনজন লোক রওনা। আবু আনামুক জায়গায় এসে মা আমিনার পেটে বেদনা শুরু হয়ে গেছে। মা আমিনা বলে, ও দাসী উম্মে ঈমান, আমার বাবারে আমার কোলে দাও, আমার পেটে বেদনা শুরু হয়ে গেছে, আমি মনে হয় আর বাঁচব না। মা আমিনা কান্না করে বলে, মুহাম্মদ, ও সন্তান, আমি মনে হয় আর বাঁচব না, জীবনের শেষ বিদায় দাও। ওইখানে মা আমিনাও চলে গেল। আমার নবী কাঁদে আর বলে, ও আল্লাহ, আমি আমার বাবার কবর দেখতে গিয়া মা হারে আমি বড় ইতিম, আমি মা হারে বড় ইতিম। আমার নবী আবার উটের ভিতরে উঠে রওনা হয়ে গেল। দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষা আছে, নাতির পাঠাইলাম এখনো বাড়িতে আসে না। হঠাৎ করে এক পর্যায়ে তাকায় দেখে উটের ভিতরে তিনজন লোক গেছে, দুইজন দেখা যায় আর একজন দেখা যায় না। কেন? আমার নবী গিয়া দাদা আব্দুল মুত্তালিবের গলা জড়ায় কাঁদে।